যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পরই 90 দিনের জন্য বিদেশি সহায়তা বন্ধ করার ঘোষণা দেন। আর কোনো দেশের জন্য বৈদেশিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তাকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। গাজা যুদ্ধের পরই ইসরায়েলকে আরও বড় সামরিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন এসেছে, যা সারা বিশ্বে উদ্বেগের জন্ম নিয়েছে। ট্রাম্পের নতুন নির্দেশনার ফলে বাংলাদেশের মার্কিন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে। স্বাস্থ্য খাতের PEPFAR অর্থাৎ HIV ও এইডস কর্মসূচিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিজেদের অর্থায়নে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয়ে অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID। জানা গেছে 90 দিনের জন্য যেসব বিদেশি সহায়তা স্থগিত করা হয়েছে সেখানে রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়নও রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন খাতে দেশটির সহায়তা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। USAIDর তথ্য অনুযায়ী এশিয়ার অন্যতম বৃহৎ যুক্তরাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হয়। গত কয়েক বছরে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 2017 সাল থেকে এই খাতে $2.5 বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা শুধু রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়, কক্সবাজারের মতো এলাকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়ক হয়েছে। তবে যেহেতু এই সহায়তা স্থগিত করা হয়েছে, এখন এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে এটিই বড় প্রশ্ন। ট্রাম্পের এই নির্দেশ কেবল বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এই নীতি পরিবর্তন আন্তর্জাতিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন পর্যন্ত 50 বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দিয়ে আসছে। 2021 সালে $50 কোটি, 2022 সালে $47 কোটি, 2023 সালে $49 কোটি ও 2024 সালে $45 কোটি আর্থিক সহায়তা পেয়েছে বাংলাদেশ। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।